সকালের ব্রেকফাস্ট নানান ধরনের সবারই খেতে ইচ্ছা করে, কিন্তু ব্রেকফাস্টে কি বানাবো, খুবই স্বাস্থ্যকর অথচ সবার জন্যে একইভাবে তৈরি হয়ে যাবে এরকম একটি রেসিপি যদি হতো ভালো হতো। বাচ্চাদেরও খেতে কোনো কষ্ট হতো না, আর বড়রাও খুব ভালোভাবে খেয়ে নিত। তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি সুজি ও আলুর দিয়ে একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। প্রথমে আমি ওভেনের উপরে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন জল। জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, ধনে আর জিরে ভাজা গুঁড়ো, আর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে দেব অরিগ্যানো, আর 1 কাপ মতন সুজি দিয়ে বেশ ভালো করে কিন্তু জলের মধ্যে মিশ্রণটাকে নেড়ে সুজিটাকে দিয়ে একেবারে নরম একটা ডো তৈরি করে নিতে হবে, যাতে সুজিটা একদম দানা না থাকে, একেবারে সফট আর নরম ডো তৈরি হবে। জলটা যতক্ষণ পর্যন্ত না টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি একটা আলুও দিয়ে দিয়েছিলাম। জাস্ট আমার ভিডিওটা করার সময় ক্যামেরাটা একটু সরে গেছে বলে আমি আলু দেওয়াটা দেখাতে পারিনি, কিন্তু এইভাবে আলু আর সুজিটা দিয়ে আমি বেশ ভালো করে চটকে মেখে নেব। আর যাতে বাইন্ডিংটা একটু ভালো হয়, যাতে নরম না হয়, তার জন্য 1/4 কাপের মতন আটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নেব। আটাটা দিলে বাইন্ডিংটা একটু বেশ ভালো হয় আর লুচিটা বেলতেও খুব সুবিধা হয়। দেখুন আটাটা কিন্তু আমার সুজির সাথে মিশিয়ে মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব আর সামান্য পরিমাণে হাতে তেল নেব, নিয়ে এটা ছোট ছোট লেচি করে রাখবো। হাতে তেল যদি না নিই তাহলে কিন্তু এইগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে, তাই হাতে তেল নিয়ে সামান্য অল্প একটু তেল নিয়ে একটার পর একটা লেচি করে রাখতে হবে। আর তারপরে এরকম ছোট ছোট করে পুরির মতন করে বেলে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই লুচিটা বেলা হয়ে যাচ্ছে। আর সঙ্গে তেলটা গরম করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজেও নেব। এই লুচি আর সাদা আলুর তরকারি কিন্তু যে কোনো ছোটো বাচ্চাদেরকেও খাওয়ানো যায়, একেবারে খুব স্বাস্থ্যকর, হেলথ তো বটেই, আর সঙ্গে কোনো রকম ঝাল তেল মশলা ছাড়াই সাদা আলুর তরকারিটা তৈরি হচ্ছে। তাতে আপনি বাড়ির যে কোনো বয়স্ক মানুষ বা বাচ্চাদেরও খাওয়াতে কোনো রকমের অসুবিধা হবে না। এভাবে কিন্তু গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি জাস্ট খেতে একেবারে দুর্দান্ত লাগে। সাদা আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের আলু নিয়ে নেবেন। আলুটাকে বেশ ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নেবেন। অনেকে আবার একটু লম্বা লম্বা করেও আলু কেটে নেয়, কিন্তু আলুর তরকারিটা এরকম চৌকো করে কাটলেই বেশ দেখতে ভালো লাগে। আলুটাও কিন্তু বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আলুটা সাদা ভাবটা থাকবে না। পারলে আপনারা সময় কিছু থাকলে আলুটা একটু জলে ভিজিয়ে 5-7 মিনিট মতন রেখে দেবেন। আর সঙ্গে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হলেই ভালো হয়, কেননা কোনো রকম তেল মশলা ছাড়া রান্না। আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, যখনই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখনই কিন্তু এই আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে আলুটা অনেক 50% মতন কুক হয়ে যায়। আলুটা ভাজতে ভাজতে কুক হয়ে গেলে তাহলে কিন্তু রান্নার সময়টা বেশি লাগবে না। আর আলুটা ভাজা হয়ে গেলে আলুর এই সাদা আলুর তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কোনো রকম তেল মশলা ছাড়া খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে যে কতটা উপকারী সেটা আর কাউকে বলে বোঝাতে হবে না। সামান্য একটু নুন দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই যে দেখুন আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে। আর ভাজা হওয়ার জন্য আমি কিন্তু আলুটা আরও একটু কিছুক্ষণ পরিমাণ চাপা দিয়ে রেখেছিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। যখনই এরকম লাল মতন হয়ে আসবে তখন সামান্য পরিমাণে, বেশি জল কিন্তু দেবো না, 1 কাপ মতন জল দিয়ে আবার ওই 5-7 মিনিট মতন চাপা দিয়ে দেবো। আর একটুখানি এই খুন্তিটার সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, তাতে আলুটা একটার সঙ্গে আরেকটা বেশ ভালো করে মিশে যাবে,
ছাড়া ছাড়া মতন দেখতে লাগবে না। ওপর থেকে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কসুরি মেথি ছাড়াও এই কিন্তু আলুর তরকারিটা এইভাবে দুর্দান্ত খেতে লাগে। তো আজকের রেসিপি পুরি আর সাদা আলুর তরকারি একেবারে রেডি।